শুভ সকাল খোকসা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আসলে মোটর ব্লগে, সত্যি বলতে ব্যস্ততার কারণে ওইভাবে মোটর ব্লগ করা হয় না। তো আজকে যাচ্ছি হচ্ছে কুষ্টিয়াতে একটা প্রি ওয়েডিং শ্যুটের জন্য। তো সকাল করে ভাবলাম যে দেখা যাক কী হয়। এখন ঘড়িতে সময় সকাল 9:15। যদিও আমার অনেক দেরি হয়ে গেছে, কারণ আমাকে রিপোর্টিং টাইম আছে 9:30। 15 মিনিট হয়তো কুষ্টিয়া পৌঁছাতে পারবো না। তারপরও দেখা যাক, হয়তো মাঝে মধ্যে ওভার স্পিড করা লাগবে। আর বর্তমানে আমাদের খোকসা কুষ্টিয়ার মানে রাজবাড়ি যে আঞ্চলিক মহাসড়ক আছে, কুষ্টিয়া রাজবাড়ি, এটার যে অবস্থা সেটা খুবই বাজে বলা চলে। কারণ বাস ট্রাক যেগুলো আছে সেগুলো নিয়ম তোয়াক্কা না মেনে চলাচল করছে। তো আজকের ভিডিওতে মোটরগুলোকে কী থাকবে আমি নিজেও জানি না, কারণ যখন অ্যাকশন ক্যাম্প বাদে চলাচল করি তখন সামনে আরও মহাসড়কে অনেক কিছুই সামনে আসে। দেখা যাক আজকে কী কী পরিস্থিতি আমার সাথে ঘটে। তো কুষ্টিয়া যাওয়ার পথে যে যে ঘটনাগুলো ঘটবে সেইগুলোর পরিপ্রেক্ষিতেই আসলে এই মোটর ব্লগটা বা এই পর্বটা শুরু করব এবং শেষ করব। আসলে আমাদের এই কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কের যে ঘটনা বর্তমানে ঘটে যাচ্ছে সেই সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে যে এইখানে এই রোডটাতে এখন এমন অবস্থা হয়েছে, বাসগুলো আসলে বেশি বেপরোয়া। সেটা পরিবহন হোক বা লোকাল সার্ভিসের যে বাসগুলো আছে সেগুলো হচ্ছে আসলে বেশি বেপরোয়া হয়ে উঠেছে, যার জন্য আমরা যারা ছোট যানবাহন নিয়ে চলি আমাদের জন্য অনেক বেশি রিস্কি ব্যাপারটা। এবং তার সাথে এই যে মহাসড়কে যে 3 হুইলার যেগুলো আছে, ভ্যান, সিএনজি, অটো, মাহেন্দ্র, এগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ। কারণ এনারা হচ্ছে অনেক সময় হয় পিছনে দেখার নামগন্ধ নাই, তারা হুট করে ওভারটেক করে বসে। এবং যেগুলো আমরা যারা বাইক নিয়ে চলি আমাদের জন্য বেশি ভয়াবহ, কারণ যখন বাস ট্রাক চলে তাদেরকে দেখে, যেহেতু বড় গাড়ি, তাদেরকে দেখে প্রত্যেকটা যানবাহনই ভয় পাবে, এটাই স্বাভাবিক। আর এটা হচ্ছে কুমারখালীর জিলাপিতলা বলে, যেখানটায় মানে হিউজ পরিমাণে মাটি পড়ে থাকে রাস্তায়। এইগুলো হচ্ছে পার্শ্ববর্তী যে ইটের ভাটাগুলো আছে সেইগুলোর মাটি, যেগুলো বাটা হাম্বার বা ড্রাম ট্রাক নিয়ে চলাচল করে সেখান থেকে পড়ে থাকা মাটি। এগুলো নিয়ে অনেক ভিডিও একসময় করেছি। এই যে কথা বলতেছিলাম যে হচ্ছে ভ্যানগুলা বা অটোগুলা বেশি এলোমেলোভাবে চলে। আসলে মাঝে মাঝেই চেষ্টা করি যে মোটর ব্লগে রেগুলার হব, বাট আমার যে কাজ বা আমার যে পেশা দায়িত্ব, অধিকাংশ সময় কাটে হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠান আছে সেইখানেই। বাদ বাকি সময়গুলো তো এডিটিংয়ের চাপ থাকে এবং ইভেন্টেরও চাপ থাকে। যে কথা একটু আগে বলতেছিলাম যে বাসগুলার অবস্থা দেখলেনি। এইখানে আসলে আমরা যারা বাইক নিয়ে চলি আমাদের আসলে করণীয় সেটা হচ্ছে যে আপনি যখন বাইক নিয়ে চলবেন চেষ্টা করবেন আপনার নিজেকে স্থির রাখার জন্য। খুব বেশি গতি বা ওভার স্পিড বা অধিক আত্মবিশ্বাস কোনো কিছুই ভালো না। আপনি যখন চলবেন আপনি আপনার স্পিড লিমিট মেনে চলার চেষ্টা করবেন, বা যে গতিতে আপনি চলে অভ্যস্ত। আর
যখনই যে কোনো গাড়ি আসুক না কেন আপনাকে চেষ্টা করতে হবে যে নিজেকে আসলে আগে সেভ করা, কারণ মহাসড়কে এসে কখন অন্য যানবাহন চালক আপনাকে নিয়ে খুব কম অংশেই ভাববে। এই যে একটু আগে যে গাড়ির কথা বলতেছিলাম, এই গাড়ি থেকে অনেকগুলো বালু বা মাটি আমাদের রোডেই পড়ে, যেগুলো রোডে লেগে থাকে, এবং এগুলো যদি হালকা এক সময় বৃষ্টি হয়, সামনে হয়তো যদি কিছুটার সময় বৃষ্টি হয়, সেটা আমাদের জন্যই এই মহাসড়কে মৃত্যু ফাঁদের তৈরি হবে। এই হচ্ছে অবস্থা সকালবেলা করে আমাদের, কি বলে গাড়িটাকে, বাটা হাম্বার চালক ভাই ভালো নিছেন লোড করে, বাট ঢেকে নেয়নি। আসলে নিয়ম মেনে মহাসড়কে খুব কোন যানবাহনকেই আসলে চলতে দেখা যায়, এবং যাদেরকে বলতে যাবেন আপনি তাদের কাছ থেকে উল্টো এক প্রকার ঝাড়ি আপনাকে শুনতেই হবে। আমি মাঝে মাঝে বলার বা বোঝানোর চেষ্টা করি, অনেকেই বুঝে মাথা নেড়ে চলে যায়, আবার অনেকে তো কি বলবো, বিরক্ত বোধ করে। আর এটা হচ্ছে আমাদের কুমারখালী বাস স্ট্যান্ড। এখানে একটু পরে দেখবেন যে হচ্ছে উল্টা পথে অন্যান্য গাড়ি আসবে। আজকে আসবে কিনা জানি না, কারণ আজকে ক্যামেরা লাগানো অসুবিধায় হয়তো অনেক সময় আসবে না, বাট মাঝে মাঝে আমার সামনে আসে এইগুলো। আর এইখানকার যা অবস্থা, তাতে পুরোটা রাস্তার এনার্জি এইখানেই অনেক সময় শেষ হয়ে যায়। ইটের যে হেডিংগুলো ছিল সেইগুলোর অবস্থা খুবই খারাপ। আমাদের কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে যতগুলো ঝুঁকিপূর্ণ কি বলবো জায়গা আছে, তার মধ্যে এই কাজীপাড়াটাও একটা এরকমই জায়গা। অনেক দুর্ঘটনার চিত্র আমরা এখানকার দেখেছি। আসলে এখনকার যে ওয়েদার, সকালবেলার টাইমে বা রাতের দিকেও শীত থাকে, আর দিনবেলা যেহেতু ফাল্গুন মাস পড়ে গেছে, একটা গরমেরও ভাব পাওয়া যায়। সকাল করে যেহেতু বেরিয়েছি, এখনও শীতের পোশাক গায়ে আছে, কারণ আমি দীর্ঘদিন যাবৎ নানান রোগে একটু অসুস্থ মতোই, যার জন্যে নিজের শরীরের স্বার্থে বা নিরাপত্তার সাথে এই জায়গাটা আমি স্যাক্রিফাইস করি না কখনো। এটা হচ্ছে আলাউদ্দিননগর বাস স্ট্যান্ড। আর অনেকেই আমার মিটারের স্পিডের সংখ্যা দেখে হয়তো বলতে পারেন যে এত গতি নিয়েও মোটর ব্লক করতে করতে সচেতন করছে। আমি ফার্স্টেই বলেছি আসলে যে আমার রিপোর্টিং টাইম 9:30, এখন অলরেডি হচ্ছে 9:25 প্লাস। 5 মিনিট আসলে এখান থেকে আলাউদ্দিননগর থেকে কুষ্টিয়া যাওয়া পসিবল, বাট অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আর আমার তো 5 মিনিট কত দেরি হতে পারে, তারপরেও চেষ্টা করব সেফলিভাবে যাওয়ার জন্য।
সকালের দিকে সকল ধরনের গাড়ির চাপ একটু বেশি থাকে আমাদের রোডটাতে। আর এটা ছিল এই যে গড়াই সেতু আছে, টোল প্লাজা, বন্ধ হয়ে গেছে, জানি না আবার হুট করে কবে চালু হয়ে বসে। এই রোডটাতে প্রচুর পরিমাণে বালু দেখতেই পাচ্ছেন আপনারা। আর বড় গাড়িগুলো চললে পরে এগুলা বেশি ওড়ে রাস্তায়। সামনে আরও একটা ড্রাম ট্রাক বালু বহন করে নিয়ে যাচ্ছে। এই যে এই ট্রলিটাতে বালু নেওয়া হচ্ছে এবং হিউজ পরিমাণে লোড করা, বাট ঢাকা নেই। এইগুলো আসলে দেখার কেউ নাই। আর যে কথা বললামই, যে বলতে গেলে তো নানান তর্কের সম্মুখীন হতে হবে আপনাকে। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি যখন মহাসড়কে চলবেন আপনাকে অনেক কিছুর সম্মুখীন হতে হবে এবং এগুলোকে আপনাকে সত্যি কথা বলতে সাহসের সাথেই ফেস করতে হবে। যেগুলো আপনার সাথে ঘটবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে এইগুলো আপনার সাথে ঘটতে যাচ্ছে। আপনাকে মেনে নিয়ে বা মানিয়ে নিয়ে চলতে হবে পথ। যাই হোক, চলে আসলাম কুষ্টিয়ার লাহিনী বটতল। আমার এই ভিতর দিকে যেতে হবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।